আজকের গল্পের নাম হলো অভিশপ্ত জমিদার বাড়ি। অন্ধকার রাতে ঝড়ের গর্জন ছিল ভয়ানক। গ্রামের শেষ প্রান্তে শত বছরের পুরনো এক জমিদার বাড়ি ছিল। লোকমুখে শোনা যেত বাড়িটা অভিশপ্ত। সেই বাড়িতে একসময় এক জমিদার থাকতেন। সে ছিলেন নির্মম রক্তপিপাসু। তার অত্যাচারে গ্রামের মানুষের জীবন নরকে পরিণত হয়েছিল। জমিদারের মৃত্যুর পর থেকে প্রতি পূর্ণিমার রাতে লোকজন বাড়ির ভেতর অদ্ভুত আওয়াজ শুনতে পেত, কখনো কান্না, কখনো হাসি। কেউ কখনো ভেতরে ঢুকতে সাহস করেনি। এক রাতে সুভাষ নামে এক তরুণ বন্ধুবান্ধবদের চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়িটায় ঢোকার সিদ্ধান্ত নিল। তার সাহস ছিল, কিন্তু বাড়িটায় ঢোকার আগে থেকেই যেন কিছু একটা তাকে বাধা দিচ্ছিল। রাত তখন 12টা। চারপাশ নীরব, ঝিঝির ডাক কেবল শোনা যাচ্ছে। টর্চ হাতে বাড়ির গেট খুলতেই কেমন যেন শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল। ভেতরে ঢুকতেই দেয়ালে পুরনো ছবি, মাকড়সার জাল আর গন্ধে ভরা বাতাস তার গা শিউরে তুলল। বাড়ির গভীরে যাওয়ার সাথে সাথে সুভাষ টের পেল তার পেছনে যেন কারো পায়ের শব্দ। পেছনে ঘুরে তাকাতেই দেখল ধোয়ার মতো একটা অবয়ব। অবয়বটা ক্রমে জমিদারের মতো রূপ নিতে লাগলো। তার চোখ জ্বলজ্বল করছিল, আর মুখ থেকে বের হচ্ছিল বিকট শব্দ। জমিদার ধীরে ধীরে এগিয়ে আসছিল, তার ঠোঁটে এক ভয়ানক হাসি। সুভাষ ভয় পেয়ে দৌড় দিল, কিন্তু যেন দৌড়ানোর পথ ফুরিয়ে গেছে। চারপাশে কেবল অন্ধকার আর জমিদারের মুখ। হঠাৎই দরজাটা বন্ধ হয়ে গেল। সুভাষ অনুভব করল তার গলা চেপে ধরে কেউ তাকে মাটিতে ফেলছে। সে শেষ শক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোলো না। জমিদারের কণ্ঠ শোনা গেল, তুই আমাকে বিরক্ত করেছিস। এখন তোর মুক্তি নেই। সুভাষের জ্ঞান হারিয়ে গেল। সকালে গ্রামবাসীরা তাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। সে কেবল ফিসফিস করে বলল, জমিদার বেঁচে আছে। ও এখনো ওখানে আছে, আমাকে যেতে দাও না। এরপর থেকে সুভাষ আর আর কখনো স্বাভাবিক হয়নি। লোকমুখে শোনা যায়, যেই রাতটা ছিল সেদিন ছিল জমিদারের মৃত্যুর 100তম বার্ষিকী। এরপর থেকে সেই বাড়ির কাছে কেউ যাওয়ার সাহস করেনি। জমিদারের অভিশাপ আর ভয়ঙ্কর উপস্থিতি যেন চিরকাল জীবিত থাকে সেই বাড়ির চারপাশে। সমাপ্তি।